আজকে আমি আপনাদের জন্য 2013 সালে রিলিজপ্রাপ্ত একটি মুভি মিনিস্কিউল ভ্যালি অব দ্য লস্ট অ্যান্ডস নিয়ে এসেছি। তো বেশি বকবক না করে গল্পে ফেরা যাক। ততক্ষণে চাইলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। এরপরে সিনটা শিফট হয় আর আমরা দেখতে পাই একটি ঘন সবুজ বনে একটা কাপল পিকনিক করতে এসেছিল। ওইখানে মহিলাটি ছিল প্রেগনেন্ট, তাই তার অস্বস্তি হচ্ছিল আর সে তার হাজবেন্ডকে সেটা জানায়। তারপর তারা তাদের খাবার এবং কিছু জিনিসপত্র রেখে সেখান থেকে চলে যায়। এরপর সিনটা শিফট হয় আর আমরা দেখতে পাই সেখানকার জঙ্গলের পোকামাকড়রা খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেখানে 3টি লেডিবাগের বাচ্চাকে দেখতে পাই, যারা সবেমাত্র ডিম থেকে ফুটে মাটিতে এসে পড়ে। তারপর সেখানে তাদের বাবা মা চলে আসে এবং তাদেরকে উড়তে শেখাচ্ছিল, কিন্তু তারা কেউই ঠিকভাবে উড়তে পারছিল না। আর তাদের মধ্যে সবচেয়ে ছোট লেডিবাগটা একটি পাথরের ওপর গিয়ে পড়ে, কিন্তু তারপরে তারা তাদের বাবা মাকে দেখে উড়তে শিখে যায়। সেখানে তারা তাদের মা বাবার সাথে উড়ে বেড়াচ্ছিল। তখনই তাদের মধ্যে ছোট লেডিবাগটি একটি হাসির শব্দ পায় এবং সেখানে একটি মাছি দেখতে পায়। পরে সে ওই মাছিটির পিছু করে সেখানে যায়। তারপর যখন ওই লেডিবাগটা মাছিটির সাথে কথা বলার চেষ্টা করে, তখনই সে দেখে আরো বড় বড় 4টে মাছি সেখানে চলে আসে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা ওই লেডিবাগটিকে খেয়েই ফেলবে, আর তাই প্রাণ বাঁচানোর জন্য সেই লেডিবাগটি সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায় এবং তার একটি পাখা ভেঙে যায়। তারপর ওইখানে সে মাছিগুলো এসে কিছুক্ষণ দেখে, পরে তারা চলে যায়। পরে সে তার একটি পাখা দিয়ে ওড়ার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যায়। সে কোনো রকমে সেখান থেকে উপরে ওঠে, আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যে তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না, আর তাই সে উপায় না পেয়ে মানুষদের ফেলে রাখা একটি চিনির বাক্সে ঢুকে পড়ে এবং সেই রাতটা ওখানেই কাটায়। পরের দিন সকালবেলা কিছু শব্দে লেডিবাগটি বাক্স থেকে বের হয় এবং সে দেখে মানুষরা যে খাবারগুলো সেখানে রেখে গিয়েছিল সেগুলো এখন বিভিন্ন পোকামাকড় উঠিয়ে নিয়ে যাচ্ছে। কিছু পোকা একটি ম্যাচ বক্স নিয়ে টানাটানি করছিল, কিন্তু তারপর সেটাকে রেখে খাবার নিতে শুরু করে। সেখানে ওই লেডিবাগটা দেখতে পায় একদল কালো পিঁপড়ে এদিকেই আসছে, আর তাই ভয় পেয়ে সে আবার বাক্সে ঢুকে পড়ে। কিন্তু ওই পিঁপড়েটা লেডিবাগটাকে দেখেই না। সে বাক্সে ঢুকে পড়ে এবং একটুখানি চিনি খেয়ে সে ভীষণ খুশি হয়। পরে সে তার দলকে সিগন্যাল পাঠায় এখানে আসার জন্য। তারপর তার দল সমস্ত খাবার ফেলে ওই চিনির বাক্সটির দিকে দৌড় মারে। তারপরে আমরা দেখি সেই কালো পিঁপড়েগুলো চিনির বাক্সটাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে, আর সেই লেডিবাগটা তখনও সে বাক্সের ভেতরেই ছিল। তারপর সেই কালো পিঁপড়েরা চিনির বাক্সটাকে একটি উঁচু জায়গা থেকে ফেলে দেয় এবং সেখান থেকে পড়ে ওই লেডিবাগটা অজ্ঞান হয়ে যায়। আর সেই চিনির কিউবগুলো সেখানে ছড়িয়েছিল এবং কিছু পিঁপড়ে সেখানে ওই লেডিবাগটাকে সাহায্য করার জন্য আসে, কিন্তু সেখানে থাকা একটি গিরগিটি তখনই চিৎকার করে ওঠে। তাই ভয়ের চোটে পিঁপড়েরা সেই চিনির কিউবের পেছনে লুকিয়ে পড়ে। পরে ওই গিরগিটিটা পিঁপড়েদেরকে খুঁজছিল, কিন্তু তখন ওই লেডিবাগটা চিনির বাক্সের ভেতরে ঢুকে পড়ে আর ভয়ানক আওয়াজ করতে থাকে। সেই আওয়াজ পেয়ে গিরগিটিটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কালো পিঁপড়েরা সেই লেডিবাগটির কাছে আসে এবং লেডিবাগটা পিঁপড়েদের সাথে কথা বলে এবং তাদেরকে জানায় সে এখন আর উড়তে পারবে না। আর তাই পিঁপড়েরা তাদের সাথে ওই লেডিবাগটাকেও নিয়ে নেয় এবং তারা তাদের কলোনির দিকে রওনা দেয়। তারপর আমরা দেখতে পাই মাঝ রাস্তায় কিছু লাল পিঁপড়ে তাদের পথ আটকায় এবং তাদের নজর ছিল ওই চিনির বাক্সটির ওপর। তারপরে ওই কালো পিঁপড়ের লিডার লাল পিঁপড়েদেরকে একটা চিনির কিউব দেয় এবং সেখান থেকে রওনা দেয়, কিন্তু এই লাল পিঁপড়েগুলো এতে খুশি ছিল না। তাদের ওই পুরো বাক্সটা চাই, আর তাই তারা কালো পিঁপড়েদের পিছু করতে শুরু করে। কিন্তু কালো পিঁপড়েরা সেটা বুঝতে পারে। তখন তারা বাক্সটি নিয়ে একটি খাদের সামনে ছিল। বিপদ বুঝে তারা বাক্সটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপর লাল পিঁপড়েরাও একটি সোডার ক্যানের ভেতরে করে তারাও ওই খাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। সেখানে ওই কালো পিঁপড়ের দল এবং লাল পিঁপড়ের দল পাহাড় থেকে গড়িয়ে এসে পানিতে পড়ে, কিন্তু তবুও সে লাল পিঁপড়েগুলো তাদের পিছু ছাড়েনি। তখনই হঠাৎ সে লেডিবাগটি পানিতে পড়ে যায় এবং একটি ভয়ঙ্কর মাছ তাকে খাবার জন্য তার পিছনে পড়ে যায়। কিন্তু তার পিঁপড়ে বন্ধুরা একে অপরকে চেনের মতো জড়িয়ে ধরে এবং কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয়। এবং তারপর তারা তাদের সামনে একটি বিশাল ঝর্ণা দেখতে পায়,
আর তাই সে পিঁপড়েগুলো এবং লেডিবাগটা এক এক করে বাক্সের ভেতরে ঢুকে পড়ে। তারপর আমরা দেখতে পাই সে কালো পিঁপড়ের দল, মাছ আর লাল পিঁপড়ের দল সে ঝর্ণা থেকে নিচে এসে পড়ে। সেখানে মাছটা আর লাল পিঁপড়ের ক্যানটা মাটিতে আটকে যায়, কিন্তু লাল পিঁপড়ে সাঁতার কেটে উপরে উঠে যায়। আমরা দেখতে পাই সে কালো পিঁপড়েগুলো সে চিনির কিউবগুলোকে একসাথে করে এবং তারা সেগুলো নিয়ে তাদের কলোনির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় এসে লেডিবাগটি কিছু চেনা আওয়াজ শুনতে পায় এবং ওই দিকে গিয়ে দেখে সেখানে আরো কিছু লেডিবাগ আছে। তারপর সে তার একটি পাখা দিয়ে উড়ে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যায়, আর তাই সে আবার ওই কালো পিঁপড়েদের সাথে যোগদান করে। আর আমরা দেখতে পাই সেখানে লাল পিঁপড়ের দল কালো পিঁপড়েদের পিছু করতে থাকে। সেখানে কালো পিঁপড়ের দল রাস্তায় একটি চলন্ত গাড়ি দেখতে পায়, কিন্তু তারা ভয় না পেয়ে সম্পূর্ণ সাহসিকতার সাথে রাস্তাটি পার হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই লাল পিঁপড়ের লিডার রাস্তাটি পার হতে চাইলেও তার সঙ্গীরা ভয় পেয়ে এদিক সেদিক পালিয়ে যায়। অন্যদিকে সে কালো পিঁপড়ের দলগুলো তাদের কলোনিতে পৌঁছে যায় এবং তাদের সাথে সেই লেডিবাগটিও তাদের কলোনিতে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে লেডিবাগটি দেখতে পায় সব পিঁপড়েরা কিছু খাবার নিয়ে তাদের রানীর সামনে দিচ্ছে এবং রানী খেয়ে খুশি হয়ে তাদের কিছু ডিম দিচ্ছে। আর তখনই কালো পিঁপড়ের লিডার একটি চিনির কিউব রানীর সামনে রাখে এবং রানী সেটা চেখে ভীষণ খুশি হয় এবং তাদেরকে অনেকগুলো ডিম দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সে লাল পিঁপড়েটা কালো পিঁপড়েদের কলোনির ঠিকানা জেনে গেছে এবং সেটা তাদের রানীকে জানানোর জন্য সে তাদের কলোনির দিকে চলে যায়। তারপর যখনই সে লাল পিঁপড়েটা তার রানীকে এ ব্যাপারে জানায়, তারপর তার রানী কালো পিঁপড়েদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং তারপর লাল পিঁপড়েগুলো বিভিন্ন জিনিস একজোট করতে শুরু করে এবং যুদ্ধের জন্য কালো পিঁপড়েদের কলোনির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই রাত হয়ে গেছে এবং সে কালো পিঁপড়েরা শান্তিতে ঘুমোচ্ছিল। সেখানে আমরা ওই লেডিবাগটিকেও দেখতে পাই যে এখন ঘুমিয়ে ঘুমিয়ে তার পরিবারের সাথে ওড়ার স্বপ্ন দেখছে, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে পিঁপড়া কলোনির সবচেয়ে উঁচু জায়গাটিতে চলে যায় এবং সেখানে সে লক্ষ্য করে তার ভাঙা পাখনাটি আবার নতুন করে বের হচ্ছে এবং তাই সে ভীষণ খুশি হয়। পরের দিন সকালবেলা কিছু শব্দ পেয়ে পিঁপড়েরা উঠে পড়ে এবং দেখতে পায় সেই লাল পিঁপড়ের দলগুলো তাদের কলোনি একদম ঘিরে ফেলেছে। সেখানে তারা গোলা বারুদ দিয়ে কালো পিঁপড়েদের উপর আক্রমণ শুরু করে দেয়। সেই কালো পিঁপড়েগুলো বিভিন্ন জিনিস দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু লাল পিঁপড়েগুলো অনবরত তাদের ওপর আক্রমণ করেই চলেছে। তখন কোনো উপায় না পেয়ে কালো পিঁপড়েদের রানী পিঁপড়েদের লিডার আর লেডিবাগটিকে পিঁপড়ের সায়েন্টিস্টের কাছে পাঠায় এবং তারা সে ঘটনা সায়েন্টিস্টকে জানালে সায়েন্টিস্ট তাদেরকে একটি ম্যাচ বক্স ও কিছু বাজির সন্ধান দেয়। তারপর সেগুলো দিয়ে তারা ওই লাল পিঁপড়েদের উপর আক্রমণ করার প্রস্তুতি নেয়। অন্যদিকে লাল পিঁপড়ের দল কালো পিঁপড়েদের মহলের দরজা ভাঙার চেষ্টা করছিল। সেখানে কালো পিঁপড়ের লিডার ম্যাচ বক্সটি খুলে দেখে তার ভেতরে একটাই দেশলাই আছে এবং সে ম্যানুয়াল দেখে ঘষে ঘষে সে দেশলাইটি ধরিয়ে ফেলে। তারপরই তারা সে বাজিটি জ্বালিয়ে দেয় এবং সে বাজিটি উড়ে গিয়ে লাল পিঁপড়েদের মাঝখানে পড়ে এবং সাথে সাথে ব্লাস্ট করে। সেখানে অর্ধেক লাল পিঁপড়ে মারা যায়। তারপর কালো পিঁপড়েদের কাছে থাকা ওই দেশলাইটিও নিভে যায়। অন্যদিকে লাল পিঁপড়েরা এই হামলার কারণে তাদের উপর আক্রমণের গতি বাড়িয়ে দেয়। আর তখনই সে লেডিবাগটির মনে পড়ে যায় সে মানুষদের কার্পেটের ওপরে একটি ম্যাচ বক্স দেখেছিল। তারপর এইটা সে সবাইকে জানায় আর বলে ওইটা সে উড়ে গিয়ে নিয়ে আসবে, কিন্তু তার ওড়ার ব্যবস্থা করতে হবে। তারপরে সে কালো পিঁপড়েগুলো একটি পেপার দিয়ে সে লেডিবাগটিকে ওড়ার ব্যবস্থা করে দেয় আর লেডিবাগটিও সুন্দরভাবে উড়ে সেখান থেকে পার হয়ে যায়। আমরা দেখি লেডিবাগটি এখন উড়তে পারছে, আর সে যখনই এই ম্যাচ বক্সটি নিয়ে উড়তে যাবে তখনই সে তার দিকে একটি মাকড়সাকে ধেয়ে আসতে দেখে। তারপর সেই ম্যাচ বক্সটি ওই মাকড়সাটি নিয়ে যায়। সেখানে ওই লেডিবাগটিও মাকড়সাটার পিছু করতে থাকে এবং সে ওই মাকড়সাটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তারপর চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ে। তখন সে দেখতে পায় ওই মাকড়সাটির জাল বোনার জন্য ওই ম্যাচ বক্সটি প্রয়োজন ছিল। আর তখনই ওই লেডিবাগটিকে একটি ব্যাঙ পেছন থেকে টানতে শুরু করে, কিন্তু সে ঘরের জানালাটিকে শক্ত করে ধরে থাকে, ফলে ঘরটা ব্যাঙের ওপর পড়ে
আর ব্যাঙটি সেখানেই মারা যায়। তারপর আমরা দেখতে পাই সে লেডিবাগটি অজ্ঞান হয়ে গেছে। সে আবার স্বপ্ন দেখছে তার পরিবারের সাথে ওড়ার। তখন তার জ্ঞান ফিরলে সে তার সামনে মাকড়সাটিকে দেখতে পায়। মাকড়সাটি অনেক খুশি ছিল, কারণ সে ওই ব্যাঙটাকে মেরে ফেলেছে, আর তাই তাকে কিছু খাবার দেয় এবং তার প্রয়োজন বুঝে সেই ম্যাচ বক্সটিও তাকে দিয়ে দেয়। তারপর সেই লেডিবাগটি ম্যাচ বক্স নিয়ে পিঁপড়ে কলোনির দিকে যাচ্ছিল। পথে সে দেখতে পায় ওই মাছিগুলো আবারও একটি লেডিবাগকে জ্বালাতন করছে, আর তাই সে ম্যাচ বক্সটি সেখানে রেখে ওই মাছিগুলোকে তার পেছনে ছুটতে বাধ্য করে। তারপর সুযোগ বুঝে একটি গাড়ির সাথে ধাক্কা খাইয়ে ওই মাছিগুলোকে মেরে ফেলে। তারপর ম্যাচ বক্সটি নিয়ে সে ওই লেডিবাগটিকে বিদায় জানিয়ে পিঁপড়ে কলোনিতে চলে আসে এবং সে ম্যাচ বক্সটি নিয়ে পিঁপড়ে লিডারের সামনে রাখে। পিঁপড়ের লিডার তাকে ধন্যবাদ জানায়। তারপরেই সে দেশলাইয়ের সাহায্যে ওই বাজিগুলোকে ফাটিয়ে লাল পিঁপড়েগুলোকে মারতে শুরু করে। চারদিকে আগুনের তাপের কারণে সেখানে থাকা একটি গ্যাসের ক্যান ব্লাস্ট হয় এবং অনেক পিঁপড়ে মারা যায়। তাই লাল পিঁপড়েরা পেছনে সরতে বাধ্য হয়, কিন্তু এর সাথে সাথে কালো পিঁপড়েদের কলোনির চারপাশে আগুন ধরে যায়। কালো পিঁপড়েরা তাদের কলোনিতে লুকিয়েছিল, কিন্তু হঠাৎ তারা একটি আওয়াজ শোনে। তারা দেখে একটি প্লেন তাদের বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, আর সেখান থেকে অনেক জল পড়ছিল। সেই জলের কারণে ওই আগুন তো নিভে যায়, কিন্তু তাদের কলোনিও ধ্বংস হয়ে যায়। তারপর অনেক সময় কেটে যায়। আমরা দেখতে পাই সে লেডিবাগটি বড় হয়ে গেছে এবং বিয়ে করেছে, তার ছোট 5টে বাচ্চাও আছে। অন্যদিকে ওই কালো পিঁপড়েগুলো আবার তাদের কলোনি নির্মাণ করছে। তারপর আমরা দেখতে পাই সে লেডিবাগটি তার পিঁপড়ে বন্ধুকে এখনো ভুলেনি। তারা প্রতিদিন বিকেলে দেখা করে এবং একটি ভালো সময় কাটায়। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।